সিইও অফিসের বাইরে অশান্তিতে এফআইআর, দুই কাউন্সিলর সহ 6 জনের বিরুদ্ধে এফআইআর। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু পুলিশের। এফআইআরে 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু, 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিং এর বিরুদ্ধে এফআইআর। 3 দিনের মধ্যে হেয়ার স্ট্রিট থানায় হাজিরার নির্দেশ। সিইও অফিসের বাইরে অশান্তিতে এফআইআর, দুই কাউন্সিলর সহ 6 জনের বিরুদ্ধে এফআইআর। দুই কাউন্সিলর সহ 6 জনের বিরুদ্ধে এফআইআর। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু পুলিশের। এফআইআরে 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু। আরো জানবো, প্রীতি আমাদের প্রতিনিধি রয়েছে সঙ্গে। প্রীতি, দেখো, 31 তারিখে সিইও অফিসের বাইরে যে অশান্তির ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কিন্তু মামলা রুজু হলো 6 জনের বিরুদ্ধে, এবং এই 6 জনের মধ্যে 2 জন কাউন্সিলর রয়েছেন। কাউন্সিলর 32 নম্বর ওয়ার্ডের শান্তিরঞ্জন কুণ্ডু এবং সচিন সিং, তিনি 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এছাড়াও মহিদুল ইসলাম, মোহাম্মদ ওয়াসিম, চন্দ্রনাথ সিং এবং মোহাম্মদ রিজওয়ান আলীর বিরুদ্ধে কিন্তু অশান্তির ঘটনায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে হেয়ার স্ট্রিট থানা। 31 তারিখের ঘটনার পর থেকে কিন্তু 3 দিনের নোটিশ দেওয়া হয়েছে, 3 দিনের সময় দেওয়া হয়েছে। এই 3 দিনের মধ্যে হেয়ার স্ট্রিট থানায় কিন্তু হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে, এবং জানি যে আমরা সকলেই যে 3 দিনের মধ্যে হাজিরা না দিলে তাদেরকে গ্রেফতার করার সম্ভাবনাও কিন্তু প্রবল থাকছে। যে সমস্ত ধারাগুলো তাদের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে তা হচ্ছে 132, 190, 189 এবং 335। এগুলো কিন্তু সবকটাই জামিন অযোগ্য ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মিমি, সঙ্গে থাকো প্রীতি। সিইও অফিসের বাইরে অশান্তিতে এফআইআর করা হলো, দুই কাউন্সিলর সহ 6 জনের বিরুদ্ধে করা হলো এফআইআর। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু পুলিশের। এফআইআরে 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু, 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিং এর বিরুদ্ধে এফআইআর। 3 দিনের মধ্যে হেয়ার স্ট্রিট থানায় হাজিরার নির্দেশ। সিইও অফিসের সামনে নাম বাদ যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ। পুলিশ সেই বিক্ষোভ আটকে দেয় এবং রীতিমতো ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তুমুল অশান্তি হয় এবং সেই ঘটনায় সিইও অফিসের বাইরে অশান্তিতেই এফআইআর রুজু। দুই কাউন্সিলর সহ 6 জনের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করা হলো। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করলো পুলিশ। প্রীতি রয়েছে সঙ্গে। প্রীতি, আরো একবার জানাও যে কোন কোন ধারায় মামলা রুজু হলো, আর এই 6 জনই, আর নাকি এর বাইরে আরো কেউ থাকতে পারে? দুজন কাউন্সিলর রয়েছেন এবং এই 2 জন কাউন্সিলর সহ 6 জনের বিরুদ্ধে এফআইআর পুলিশের। জামিন অযোগ্য ধারায় এফআইআর। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এফআইআরে 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন শান্তিরঞ্জন কুণ্ডু এবং 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিং এর বিরুদ্ধেও এফআইআর। 3 দিনের মধ্যে হেয়ার স্ট্রিট থানায় হাজিরার নির্দেশ। প্রীতি রয়েছে সঙ্গে। প্রীতি, ডিটেলে জানাও যে কোন কোন ধারায় মামলা রুজু হলো। দেখো, তোমাকে আমি প্রপারলি ধারাগুলো জানাচ্ছি। 2টো ধারাই কিন্তু মামলা হয়েছে, অর্থাৎ বেলেবেল এবং নন বেলেবেল। যেগুলো জামিন অযোগ্য ধারা তা হচ্ছে 132, 189, 190 এবং 189 কিন্তু 3, 4 এবং 5 যে সাবডিভিশন গুলো রয়েছে সেই ধারায়, এবং 335 এইগুলো সবকটাই কিন্তু জামিন অযোগ্য ধারা। এবং জামিন যোগ্য যেগুলো রয়েছে তা হচ্ছে 171, 323, 275 এবং 285। তোমাকে জানিয়ে রাখি, সিইও অফিসের বাইরে যেহেতু বিএনএস এর 163 ধারা এখন জারি রয়েছে, সেহেতু সেখানে অশান্তির ঘটনায় কিন্তু 6 জনের বিরুদ্ধে এই মামলা রুজু হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। এবং এই 6 জনের মধ্যে 2 জন কাউন্সিলর রয়েছে, 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু এবং সচিন সিং, যিনি 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এছাড়াও মহিদুল ইসলাম, চন্দ্রনাথ সিং, মোহাম্মদ ওয়াসিম এবং মোহাম্মদ রিজওয়ান আলীর বিরুদ্ধে কিন্তু এই অশান্তির ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। 31 তারিখের ঘটনায় 3 দিনের কিন্তু তাদেরকে। প্রীতি, অনেক ধন্যবাদ। কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু, তার বক্তব্য শুনবো। ইলেকশন কমিশনের অফিসের গেট থেকে অনেক দূরে আমরা চেয়ার পেতে সারা রাত বসে রইল, এবং সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো
রাত 1:30 পর্যন্ত ভেতরে আগরওয়াল বাবু নিজে বসে থেকে সিপিকে ডেকে নিজে রাত 1:30টায় বেরোলো। কেন বেরোলো বুঝতে পারলাম না। গেট খালি, রাস্তা খালি, আমরা কেউ ওখানে ছিলাম না এবং গেটের সামনে যাইনি। কোনো ছবি বা ফুটেজ যদি পাওয়া যেত যে না আমরা বিক্ষোভ করেছি, অশান্তি করেছি, করিনি, লজ্জাজনক ব্যাপার। রাতে বসে থাকার জন্য ইলেকশন কমিশন কোনো রাজনৈতিক দলের মতন এফআইআর করলো। আমি ভাবতে পারছি না ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে এটা কি করে হতে পারে। বেছে বেছে মহিলাদের নাম বাদের অভিযোগ উঠছে পানিহাটিতে। পানিহাটির 12 নম্বর ওয়ার্ডে প্রতিবাদ বিক্ষোভ। 186 জন বিচারাধীনের মধ্যে 46 জনের নাম বাদ, আর এই 46 জনের মধ্যে 37 জনের মহিলা। নথি জমার পরও এসআইআর এর নাম বাদের অভিযোগ। কথা বলবো, সুবীর রয়েছে সঙ্গে। সুবীর, বেছে বেছে মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে এরকমই অভিযোগ করছেন পানিহাটির এই বাসিন্দারা। দেখো, পানিহাটি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইন্দিরানগর এলাকাতে যে সমস্ত 186 জন যে ভোটার, তার মধ্যে কিন্তু 46 জনের নাম বাদ গিয়েছে এবং সেই জায়গা থেকে 46 জনের মধ্যে 37 জন মহিলা। এবং কেন তাদের নাম বাদ গেল, অর্থাৎ পর্যাপ্ত নথি তারা জমা দিয়েছিল, তারপরেও তাদের নাম বাদ গিয়েছে এবং তারা আগামী বিধানসভা নির্বাচনে তারা ভোট দিতে পারবেন কিনা সেই অনিশ্চয়তা কিন্তু তাদের কুড়ে কুড়ে খাচ্ছে এবং তারা আতঙ্কের মধ্যে রয়েছে এবং তারা বিক্ষোভ দেখিয়েছেন। তারা বলছেন নির্বাচন কমিশনের এই যে ভূমিকা, তাই নিয়ে তারা সরব হয়েছেন। পাশাপাশি তারা বলছেন যে পর্যাপ্ত নথি জমা দেওয়ার পরেও কেন তাদের নাম এই তালিকা থেকে বাদ গেল, এই নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। পাশাপাশি তারা বলছেন যদি এই জিনিস যদি তাদের নাম যদি তালিকায় না ওঠে তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনে নামবেন, এমনটা জানাচ্ছেন এই সমস্ত ভোটাররা। ধন্যবাদ সুবীর। আমার এখানে জন্ম, আমার বার্থ সার্টিফিকেট এখানে, স্কুল পড়েছি এখানে, আমার বাড়ির লোক সবার এখানে, আমার নামটা কেন বাকি? আমি কোথা থেকে, তাহলে কি আমি উড়ে আসলাম? আমি 88 সালে জন্মগ্রহণ করেছি স্বাগত দত্ত হাসপাতালে, আমার বার্থ সার্টিফিকেট দেখাচ্ছি, প্রুফ দেখাচ্ছি, স্কুলে পড়েছি, তাহলে আমি কোথা থেকে আসলাম? নির্বাচন কমিশনারকে বলে রিপোর্ট ঠিক করুন আমাদের, আমরা তাহলে আমরা কি করবো ভবিষ্যতে? আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ কি হবে? আমি তো 2004 সাল থেকে ভোট দিচ্ছি, তাও ডিলিট এসছে। রাতে ঘুমই হয় না, এমন আতঙ্কে আছি কি হবে, ভোট দিতে পারবো না। এত বছর ভোট দিয়ে এসছি, এখন আর একদম এই বছর ভোট দিব কিনা তা জানতে পারছি না, বুঝতেই পারছি না। নির্বাচন কমিশনরা এরা তো এটা ঠিক করছে না, এই বিজেপির লোকরা তো ঠিক করছে না। আমাদের পরিবারের সবার নাম আছে, আমার নেই। এক গ্রামে 100 নাম বাদ। ঝাড়গ্রামের কথা বলছি, 100 জনের মধ্যে 50 জনই মহিলা। ঝাড়গ্রামের রাধানগর এক গ্রাম পঞ্চায়েতে আতঙ্ক ছড়িয়েছে। কথা বলবো রাজুর সঙ্গে। রাজু, কি বলছেন এরা? দেখো, মূলত এই গ্রামের যে সমস্ত মহিলা বা পুরুষ রয়েছে প্রায় 1 শতাধিকের উপর এসআইআর নামের যে তালিকা, সেই নামের তালিকা তাদের বিচারাধীন ছিল এবং বিচারাধীন থাকাকালীন সেই নামের তালিকা থেকে প্রায় 100-র উপর নাম বাদ গেছে, যার মধ্যে মহিলার সংখ্যাটাই বেশি রয়েছে। সেক্ষেত্রে সেই সমস্ত মহিলা এবং পুরুষ আজ ঝাড়গ্রাম জেলা শাসকের যে কার্যালয় সেখানে এসে জামায়াত করেন এবং জেলা শাসকের কাছে জানতে চান যে তাদের যে নামের তালিকা তা বিচারাধীন থাকার পরে কেন বাদ দেওয়া হয়েছে এবং সেখানে যে সমস্ত নথির কথা বলা হয়েছে সেই সমস্ত নথি তারা নির্বাচন কমিশনের যে নিয়ম রয়েছে সেই নিয়ম মতো দিয়েছিল, তারপরেও কেন বাদ গেছে। যা এখন যেটা প্রশাসনের তরফ থেকে তাদেরকে জানানো হয়েছে যে অনলাইনের মাধ্যমে সেই সমস্ত নথি নতুন করে আবার আপলোড করতে হবে। কিন্তু অধিকাংশ এই গ্রামের যে মানুষজন রয়েছেন তারা মুসলিম সম্প্রদায়ের, তারা অধিকাংশই পড়াশোনা জানেন না, সেই জায়গায় তারা অনলাইনে কিভাবে তাদের এই সমস্ত নামের যে নথিগুলো রয়েছে তা নথিভুক্ত করবে তা নিয়ে তারা আশঙ্কায় রয়েছেন এবং জেলা শাসকের কাছে এসে কথাও বলেছেন। ইতিমধ্যে গোটা গ্রামের এই 100টা পরিবার এখন আতঙ্কের মধ্যে রয়েছে যে তাদের নাম এবার তালিকায় উঠবে কিনা, কারণ যেহেতু ভোট খুব সামনেই রয়েছে, সেই ভোটের প্রক্রিয়ার মধ্যে তাদের নামের তালিকা, ভোটের নাম। রাজু, ধন্যবাদ। ইলেকশন কমিশন ডেট দিয়ে দিয়েছে যে 15 দিন। আজকে আমাদের 27 তারিখ লিস্ট বেরিয়েছে, আজকে 2 তারিখ হয়ে গেল, 5 দিন হয়ে গেল, আর 10 দিনের মধ্যে কোথায় কি করবে? অনলাইনে যে ডিরেকশন দিয়েছে সেই ডিরেকশনে তো মনে হচ্ছে না নাম উঠবে। ডকুমেন্টস সব জমা দিয়েছি, হিয়ারিং হলো, তারপরে ঘুরে আসছে আমাদের, বলছে বাবার ডকুমেন্টস চাই, বাবার ডকুমেন্টস দেওয়া আছে, তার মধ্যে কেন ফেরত আসবে? অবসরপ্রাপ্ত সেনা জওয়ানের নাম বাদ এসআইআরে। বাদুরিয়ায় নাম বাদ কার্গিল যুদ্ধের জওয়ানের। কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, একাধিক সেনা অপারেশনে অংশ নিয়েছেন এই জওয়ান, তার নামই বাদ চলে গেল। আমরা যোগাযোগের চেষ্টা করছি, আবারও কথা বলবো অনুপমের সঙ্গে। অবসরপ্রাপ্ত সেনা জওয়ানের নাম বাদ এসআইআরে। বাদুরিয়ায় নাম বাদ কার্গিল যুদ্ধের জওয়ানের।
একাধিক সেনা অপারেশনে যোগ দিয়েছেন তিনি, তারপরেও তার নাম বাদ। বাদুরিয়ার রামচন্দ্রপুরের ভোটার ছিলেন আজাদ আলী। সব নথি থাকলেও তার নাম বাদের অভিযোগ। সাপ্লিমেন্টারি তালিকায় নাম ডিলিটে দুশ্চিন্তায় জওয়ানের। 30 বছর 3 দিন ভারতীয় সেনাতে সার্ভিস করেছি। আমি 3টে অপারেশন এর সঙ্গে যুক্ত ছিলাম: অপারেশন বিজয়, অপারেশন পরাক্রম, অপারেশন সিন্দুর। এতে আমার সক্রিয় ভূমিকা ছিল। নাম ডিলিট হয়ে যাচ্ছে, এটা দুর্ভাগ্যজনক একটা বিষয়। নাম বাদের জেরে ঝুলে রয়েছে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন। 6 এপ্রিলের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ফরাক্কার কংগ্রেস প্রার্থী মোহতাব শেখ নতুন ভোটার তালিকায় তার নাম বাদ গিয়েছে। আজও ট্রাইব্যুনাল চালু না হওয়ায় আরও সমস্যা। মোহতাবের জন্য এসআইআর ট্রাইব্যুনাল বেঞ্চ ঠিক করে দিল সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এস. শিবাগনা নামে ট্রাইব্যুনালে শুনানি হবে। অর্ণব রয়েছে, আরো ডিটেলে জানাবে অর্ণব। দেখো, আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ নির্দেশ দিয়েছে, তুমি যেমনটা বললে, আরো নির্দিষ্ট করে, যেহেতু 6 এপ্রিল প্রথম দফার ভোটের মনোনয়ন দাখিলের শেষ দিন, তাই 6 তারিখ দুপুর 12টার মধ্যে যে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে সুপ্রিম কোর্টের আদেশে এবং কমিশনের সাহায্যে, সেই ট্রাইব্যুনাল ফারাক্কার যিনি কংগ্রেস প্রার্থী মহাতাব শেখ, তার অ্যাডজুডিকেশনের পর নাম বাদ হয়ে গিয়েছিল, সেই নাম বাদ সংক্রান্ত তার অভিযোগে নিষ্পত্তি করে দুপুর 12টা 6 তারিখের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে। এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুপ্রিম কোর্ট আজ পর্যবেক্ষণ রেখেছে যে এই কংগ্রেস প্রার্থী যার পাসপোর্ট রয়েছে, তারপরে এবং সেই পাসপোর্ট অ্যাক্টিভ মোডে রয়েছে, তারপরও এই মানুষ যিনি মহতাব শেখ, তিনি কি করে ভোটার তালিকা থেকে অ্যাডজুডিকেশনে বাদ পড়েন। এবং যেহেতু ন্যাচারাল জাস্টিসের সিদ্ধান্ত নিতে পারবেন ট্রাইব্যুনালের বিচারপতিরা, সুপ্রিম কোর্টের এই আদেশ গতকাল দিয়েছে, কাজে ন্যাচারাল জাস্টিস মানে হচ্ছে ওই ব্যক্তি অর্থাৎ মহতাব শেখ, তিনি তার বক্তব্য এই ট্রাইব্যুনালের সামনে রাখতে পারবেন এবং উভয় তরফের একটা হিয়ারিং এর পর তার একটা নিষ্পত্তি হবে। এবং সেক্ষেত্রে তিনি আশাবাদী যে 12 তারিখ দুপুর 12টা 6 তারিখের মধ্যেই তিনি ভোটার তালিকায় নাম তুলতে সক্ষম হবেন ট্রাইব্যুনাল থেকে এবং ফারাক্কা থেকে কংগ্রেসের হয়েই প্রতিদ্বন্দ্বিতা করবে। ধন্যবাদ। দেশের প্রধান বিচারপতির বেঞ্চ যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, সেই ট্রাইব্যুনালের মহামান্য বিচারপতি টি.এস. শিবাগনামকে দায়িত্ব দিয়েছেন আগামী 6 তারিখের মধ্যে যাতে এই মহতাব শেখের যে ট্রাইব্যুনালের যে অ্যাপিল, সেটা নিষ্পত্তি করে তারপরে যাতে তিনি নমিনেশন করতে পারেন